সিবিআই কিন্তু খুব সুন্দর তার তথ্য তুলে ধরেছেন এবং এসএসসি সেই তথ্যগুলো মেনে নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্দার কোনো যে ডকুমেন্ট এসএসসি বা সিবিআই কাছ থেকে মহামান্য সিজিআই যদি দরকার হয় উনি নেবেন ভার্ডিক্টের জন্য, রায়দানের জন্য, সেটা নেবেন অবশ্যই। কারণ যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন অথরিটি আছেন এবং এসএসসি আমাদের রেকমেন্ডিং অথরিটি ছিলেন, তারা অবশ্যই তাদের দায়িত্ব থাকে এবং সিজিআই যদি মনে করেন অবশ্যই নেবেন। ওই জন্য বলবো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এখানে প্যানিক হওয়ার মতো অনেক সিচুয়েশন থাকবে এবং অনেকে মিসগাইড করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো বিতর্কিত মন্তব্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে বা আমাদের বিভিন্ন জায়গায় গ্রুপে লিখব না, যাতে সবাই প্যানিক হয়। আমরা ভরসা রাখবো এবং সময় অপেক্ষাটা করব। আমরা সকলেই জানি যে 10ই ফেব্রুয়ারি 2025 আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে সিজিআই বেঞ্চে আমাদের হিয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, লাস্ট হিয়ারিংটা হয়েছে এবং ভার্ডিক্টটা রিজার্ভ আছে, সেটা আমরা সকলেই জানি। এবং কোন ডেটে ভার্ডিক্ট হবে সেটা আমরা জানি না, সেটা শর্ট টাইম নোটিশে জানানো হবে, সেটা আমরা জানতে পেরেছি লয়ার এন্ড থেকে। এবং যেহেতু আমাদের কেসটা বিচারাধীন বিষয় এবং ভার্ডিক্টের জন্য রিজার্ভ আছে, সেই জায়গায় আমি স্পেশালি রিকোয়েস্ট করব আপনারা কেউ বিভিন্ন মিডিয়া হাউস যেগুলো পাবলিশ করছে এবং ফোরকাস্ট করছে সেগুলো, বা কোনো রাজনৈতিক ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি তার ফেসবুক পেজে বা তার কোনো ইউটিউব চ্যানেলে যদি কিছু লেখে বা বলে, সেই দিকে বেশি ফোকাস না করে বিভ্রান্ত না হয়ে আমরা সকলেই হিয়ারিংটা দেখেছি, হিয়ারিংটা দেখি এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য সিজিআইয়ের যে বেঞ্চে সিজিআইয়ের কাছে আমরা সেই আস্থা রাখি যে উনি যোগ্যদের হয়ে যে ন্যায় বিচারের পথ এবং তথ্যের গভীরে গিয়ে সেটা করবেন আলটিমেট। সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের কিন্তু সকলের আস্থা আছে এবং ভরসা আছে। সেই জন্য বলবো, আমরা যেটা দেখলাম কোর্টরুমে হিয়ারিং, সিবিআই কিন্তু খুব সুন্দর তার তথ্য তুলে ধরেছেন এবং এসএসসি সেই তথ্যগুলো মেনে নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ফার্দার কোনো যে ডকুমেন্ট এসএসসি বা সিবিআই কাছ থেকে মহামান্য সিজিআই যদি দরকার হয় উনি নেবেন ভার্ডিক্টের জন্য, রায়দানের জন্য, সেটা নেবেন অবশ্যই। কারণ যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন অথরিটি আছেন এবং এসএসসি আমাদের রেকমেন্ডিং অথরিটি ছিলেন, তারা অবশ্যই তাদের দায়িত্ব থাকে এবং সিজিআই যদি মনে করেন অবশ্যই নেবেন। ওই জন্য বলবো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এখানে প্যানিক হওয়ার মতো অনেক সিচুয়েশন থাকবে এবং অনেকে মিসগাইড করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো বিতর্কিত মন্তব্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে বা আমাদের বিভিন্ন জায়গায় গ্রুপে লিখব না, যাতে সবাই প্যানিক হয়। আমরা ভরসা রাখবো এবং সময় অপেক্ষাটা করব। আমরা পাশাপাশি একটা বিষয় বলে রাখি, আমরা যে সব রকম দিক থেকে সব রকম যে চেষ্টা করেছি, সেই চেষ্টাগুলো যাতে ফলপ্রসূ হয় সেটা দেখব, যাতে নেগেটিভ বিষয়টা আমাদের না হয়। আমাদের ভুল কিছু করার জন্য আমাদের ভুল স্টেপ, যেহেতু এটা বিচারাধীন বিষয় কিন্তু হাইকোর্টে নয়, মহামান্য সুপ্রিম কোর্টে, যেটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে সর্বোচ্চ আদালত, সেখানে কিন্তু আমাদের বিচারাধীন বিষয় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভুল স্টেপ, ভুল পোস্ট কিন্তু আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। সেই জায়গায় সকলকে রিকোয়েস্ট করব যে আমরা যাতে ওই ভুল কাজটা না করি, আমরা যাতে একটু ধৈর্য ধরে নিজেদের অ্যাংজাইটিটা একটু কন্ট্রোল করে রাখতে পারি। কারণ আমি এই বিশ্বাস রাখি যে শেষ হাসিটা আমরাই হাসবো। আবার বলছি, সেই জায়গাটা আমাদের জন্য, সেই টাইমটার জন্য অপেক্ষা করতে হবে। সেই টাইম পর্যন্ত আমরা অপেক্ষা করব যাতে শেষ হাসিটা আমরা হাসতে পারি। সকলে ভালো থাকবেন। এবং আবার রিপিট করছি, মিডিয়াতে যে সমস্ত খবর আসছে সেগুলো বা কোনো ব্যক্তি নিজে তার যে পোস্ট করছে সেই সমস্ত জায়গায় সেই পোস্টে বিভ্রান্ত হয়ে বিতর্কিত এমন কিছু আমরা লিখব না বা এমন কিছু বলবো না যেটা আমাদের জন্য বিপজ্জনক হয় বা প্যানিক সৃষ্টি করে আমাদের মধ্যে। সকলে ভালো থাকবেন, পরে আবার কথা হবে।